যারা বিএড সেকেন্ড সেমিস্টার 2022-24 ব্যাচ, তোমাদের দেখো CC8-এ জ্ঞান ও পাঠক্রম রয়েছে। যে প্রশ্নগুলো সেকেন্ড সেমিস্টারের জন্য সিলেক্ট করা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা কিন্তু 100% কমন পাবে। 2 মার্কসের প্রশ্নগুলো দেখো। 1 দাগের শিক্ষণ ও প্রশিক্ষণের পার্থক্য নিরূপণ করুন, ডিফারেন্সিয়েট বিটুইন টিচিং অ্যান্ড ট্রেনিং। 2 নম্বর প্রশ্ন 2 দাগের যুক্তি ও বিশ্বাসের সম্পর্ক ব্যক্ত করুন, রিলেশনশিপ বিটুইন রিজন অ্যান্ড বিলিফ। 3 দাগের প্রশ্ন জ্ঞান তত্ত্বর অর্থ কী, হোয়াট ইজ মিন বাই এপিস্টেমোলজি। 4 দাগের প্রশ্ন শ্রী অরবিন্দের সমন্বয়িত শিক্ষার উপাদানগুলি কী, হোয়াট আর দি কম্পোনেন্টস অফ শ্রী অরবিন্দস ইন্টিগ্রাল এডুকেশন। 5 দাগের প্রশ্ন দেখো বহু সংস্কৃতিবাদ বলতে কী বোঝায়, হোয়াট ইজ মিন বাই মাল্টিকালচারালিজম। 6 দাগের প্রশ্ন অব্যাহত উন্নয়নের সংজ্ঞা দিন, ডিফাইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। 7 দাগের প্রশ্ন ধর্ম নিরপেক্ষতা শব্দের অর্থ কী, হোয়াট ইজ মিন্ড বাই টার্ম সিকিউরালিজম। 8 দাগের প্রশ্ন শিক্ষার দুটি জাতীয় লক্ষ্য উল্লেখ করুন, মেনশন টু ন্যাশনাল এইমস অফ এডুকেশন। 9 দাগের প্রশ্ন লুক্কায়িত পাঠ্যক্রম কি, হোয়াট ইজ হিডেন কারিকুলাম। 10 দাগের প্রশ্ন সমাজের ওপর নিরপেক্ষতার দুটি প্রভাব ব্যক্ত করুন, স্টেট টু ইম্প্যাক্টস অফ ইলিটারেসি অন সোসাইটি। 11 দাগের প্রশ্ন ভারতের সামাজিক দিক থেকে পশ্চাৎপদ গোষ্ঠী বলতে কাদের বোঝানো হয়, হোয়াট আর দি সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজেস গ্রুপস ইন ইন্ডিয়ান সোসাইটি। 12 দাগের প্রশ্ন সমাজ নিরপেক্ষতার আদর্শ প্রসারে শিক্ষার দুটি ভূমিকা উল্লেখ করুন, মেনশন টু রোল অফ এডুকেশন ইন প্রমোটিং সিকিউরালিজম ইন সোসাইটি। এখানে দেখো 12টা প্রশ্ন সিলেক্ট করা হয়েছে, তোমরা কিন্তু এখান থেকে 7টা প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমরা 1 থেকে 10 অবধি করলেই ওখান থেকেই কিন্তু তোমরা 6টা প্রশ্ন কমন পেয়ে যাবে, যার মধ্যে থেকে তোমাদের 5টা করতে হবে এবং 11, 12-র মধ্যে কিন্তু যে কোনো একটি আসতে পারে। প্রথমের 10টার মধ্যেই তোমরা 6টা কমন পেয়ে যাবে 2 নম্বরের। প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বরের প্রশ্নগুলো দেখো। 5 নম্বরের প্রশ্নগুলো একটু বোঝার চেষ্টা করবে। 1 দাগের প্রশ্ন স্বামী বিবেকানন্দ অথবা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের শিক্ষা দর্শনে প্রতিভাত শিক্ষায় ধর্মের স্থান বিষয়ে সংক্ষিপ্ত টিকা লিখুন, রাইট এ ব্রিফ নোট অন দি প্লেস অফ রিলিজিয়ন ইন এডুকেশন অ্যাজ রিভিলড ইন দ্য এডুকেশনাল ফিলোসফি অফ স্বামী বিবেকানন্দ ও ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই প্রশ্নটা এবারে 100% আসার সম্ভাবনা রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 1 দাগের প্রশ্নটা। 2 দাগের প্রশ্ন দেখো বর্তমান ভারতীয় সমাজের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথের শিক্ষার লক্ষ্য সংক্রান্ত দার্শনিক চিন্তার প্রাসঙ্গিকতা সংক্ষেপে লিখুন, রাইট ইন ব্রিফ দি রিলিভেন্স অফ রবীন্দ্রনাথ philosophical thought regarding aim of education with respect to present Indian society। 3 দাগের প্রশ্ন দেখো পাঠ্যক্রমের কাঠামো নির্মাণের ক্ষেত্রে যে কোনো 5টি নীতির উল্লেখ করুন, মেনশন এনি 5 প্রিন্সিপালস রিগার্ডিং ফ্রেমিং অফ কারিকুলাম। 4 দাগের প্রশ্ন 21 শতকের কাঙ্ক্ষিত দক্ষতা অনুযায়ী শিক্ষার 4টি স্তম্ভ সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা দিন, ব্রিফলি এক্সপ্লেন 4 পিলার্স অফ এডুকেশন ইন টার্মস অফ 21 সেঞ্চুরি স্কিল। 5 দাগের প্রশ্ন ভারতবর্ষে নিরক্ষরতা দূরীকরণে গৃহীত কর্মসূচিগুলি সংক্ষেপে আপনার পরিচিতি জ্ঞাপন করুন, শো ইয়োর অ্যাকোয়াইন্টেন্স উইথ দ্য প্রোগ্রামস অ্যাডপ্টেড টু ইরাডিকেট ইলিটারেসি ইন ইন্ডিয়া। 6 দাগের প্রশ্ন শিক্ষায় সংস্থা হিসাবে গণমাধ্যমগুলির গুরুত্ব বর্ণনা করুন, ডিসকাস দি ইম্পর্টেন্স অফ মাস মিডিয়া অ্যাজ অ্যান এজেন্সি অফ এডুকেশন। টোটাল 6টা প্রশ্ন সিলেক্ট করা হয়েছে। 6টার মধ্যে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু 5টা অবশ্যই কমন পেয়ে যাবে। 5টার মধ্যে তোমাদেরকে কিন্তু 3টে করতে হবে। তো তোমরা কিন্তু প্রথম যদি 5টা করো, প্রথম 5টার মধ্যেই 4টে কমন পেয়ে যাবে। তাও যদি না পারো প্রথম 4টে করবে, প্রথম 4টের মধ্যে 3টে কমন পেয়ে যাবে। 10 দাগের প্রশ্নগুলো দেখো। 1 দাগের প্রশ্ন ভারতীয় শিক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের প্রাসঙ্গিকতা বিচার করুন, স্টেট দি রিলিভেন্স অফ এডুকেশনাল ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগর ইন ইন্ডিয়ান এডুকেশন। 2 দাগের প্রশ্ন বিশ্বায়নের সংজ্ঞা দিন, এর সুবিধা ও অসুবিধা উল্লেখ করুন, ডিফাইন গ্লোবালাইজেশন, স্টেট ইট অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। 3 দাগের প্রশ্ন অপদাগত শিক্ষা কি, অপদাগত শিক্ষার সংস্থা হিসাবে গৃহের ভূমিকা আলোচনা করুন, হোয়াট ইজ ইনফর্মাল এডুকেশন, ডিসকাস দি রোল অফ হোম অ্যাজ অ্যান ইনফর্মাল এজেন্সি অফ এডুকেশন।
10 মার্কসের টোটাল হচ্ছে 3টে প্রশ্ন সিলেক্ট করা হয়েছে। 3টের মধ্যে এখান থেকে তোমরা 2টো কমন পাবে। সম্ভবত 1-এর দাগের প্রশ্নটা এবং 3-এর দাগের প্রশ্নটা আসতে পারে, কিন্তু 2-এর দাগের প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2016 এবং 2019-এ এসেছে, তাই 2022-এ আসারই কিন্তু সম্ভাবনা রয়েছে। 3টে প্রশ্নই গুরুত্বপূর্ণ, 3টের মধ্যে তোমরা যে কোনো 2টো করবে, যে কোনো 2টো করলেই একটা কমন পেয়ে যাবে। আর এখান থেকে তোমরা 100% কমন পাবে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমরা নির্ভয়ে এগুলোই করো, এখান থেকে তোমরা পুরো কমন পাবে প্রথম সেমিস্টারের মতো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তোমরা।